দর্শক, রাত পোহালেই জাতীয় নির্বাচন ও গণভোট। আমরা আবারও একটু নির্বাচনের প্রস্তুতির খবর জানতে চাই। ভোলায় আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হব তার সঙ্গে। মারুফ, আপনি ভোলায় আছেন। আমরা ইতিমধ্যে গতকালও দেখেছি যে অনেক মানুষ আসলে এই ভোটের আমেজে নিজেদেরকে ভাসিয়ে আসলে গ্রামে ফিরেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। তো সেখানে আপনি ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে সেটিও জানতে চাই আপনার কাছে। বলা যায় যে দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় পর কিন্তু মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। অর্থাৎ আমরা দেখেছি বিগত যে 3টি নির্বাচন কিন্তু বিভিন্নভাবে আমরা বিভিন্ন নির্বাচনগুলো কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম কারচুপির অভিযোগ ছিল, নানা রকম সমস্যার কথা বলা হয়েছিল এবং সেগুলোকে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি এবং আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সে সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এরপর এই নির্বাচনগুলি কিন্তু মানুষ স্বপ্ন দেখতে শুরু করছে যে তারা অবশেষে ভোট দিতে পারবে, নিজের পছন্দের প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাতে পারবে এবং সেই স্বপ্নের বাস্তবায়ন কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা পরই। এবং এইখানে আমরা যেখানে আছি যে ভোলার এখানে কিন্তু বলা যায় যে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আনসার ভিডিপির সদস্যরাও কিন্তু রেডি আছেন এবং তাদেরও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে কেন্দ্রে যাবেন এবং নির্বাচনী সরঞ্জামও কিন্তু তাদের সাথে কেন্দ্রে পৌঁছাবে। এবং এবারের আমরা যে ভোলায় গত দুদিন ধরে আছি, আমরা যেমনটা দেখেছি যে পরিবেশ, এখানকার মানুষও কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং তারা যেমনটা বলছিলেন যে দীর্ঘদিন পর তারা ভোট দিতে পারবেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সরঞ্জাম কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত, পাশাপাশি নিরাপত্তা বাহিনী সদস্যরাও কিন্তু প্রস্তুত। এখানে আমাদের সাথে একজন সহকারী প্রিসাইডিং রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই যে এবারে নির্বাচন ঘিরে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং নিরাপত্তার পরিস্থিতি কি? ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে 115 ভোলা 1 এই আসনে প্রায় 114টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে আমাদের কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা পুরো উপজেলাব্যাপী বিরাজ করছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা আমরা করছি না। ওভারঅল আমাদের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বলে মনে হয়েছে। যে সরঞ্জাম কখন থেকে কেন্দ্রে পৌঁছাবে এবং কখন নাগাদ সব জিনিসপত্র কেন্দ্রে থাকবে এবং মানুষরা কখন থেকে কালকে ভোট দিতে পারবেন? ভোট তো কালকে থেকে দিতে পারবেন, সকাল 7:30 থেকেই। মালামাল আমরা আজকের মধ্যেই পৌঁছাবেন। মালামাল পৌঁছানোর পরে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্র প্রস্তুতের একটু সময় লাগবে। সব মিলে এটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে। ভোটাররা নির্বিঘ্নে কাল থেকে ভোট দিতে পারবেন। যেমনটা বলছিলেন যে ভোটের সব রকম প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে ভোলা এবং সকল মানুষও কিন্তু আমরা দেখেছি যে যারা আশপাশে আছেন, আমরা ভোটারদের সাথে যখন কথা বলেছি তারা বলেছেন যে তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আগামী নির্বাচনে তাদের নিজেদের যে পছন্দের প্রার্থী তাকে এবার সংসদে পাঠাতে পারবেন এই প্রত্যাশা কিন্তু বুক বেঁধেছেন দেশের মানুষও। মোটরসি, ধন্যবাদ মাইনুল। থাকবেন, আবারও যুক্ত হব নিশ্চয়ই আপনার সঙ্গে। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন।